খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, হাতে নয় বাংলাদেশকে এবার পাতে মারবে ভারত, মোদির দুর্দান্ত চালে মাথায় হাত ইউনূসের। আরজিকর দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ, জালে তুলল সিবিআই। 3 বেসরকারি চ্যানেলকে বয়কট, অনুষ্ঠানে যাবেন না কোনো মুখপাত্র, বিরাট সিদ্ধান্ত তৃণমূলের। কৌশিকী অমাবস্যার রাতে খুলে যায় ভারত বাংলাদেশের সীমান্ত গেট, মহাশ্মশানে হবে বলি। কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে খুঁটিতে বেঁধে বেধড়ক পেটালেন স্থানীয়রা। আরজিকর ইস্যুতে উত্তাল শহর, কলকাতায় পা রেখেই কি বললেন মিঠুন চক্রবর্তী। বিধানসভায় বেনজির ছবি, আরজিকরের ঘটনায় বড় পদক্ষেপ নিলেন শুভেন্দুরা। আসছি বিস্তারিত খবরে। মাসখানেক আগে গণ অভ্যুত্থানের সাক্ষী হয় বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলনে বারবারন্তে একটা সময় উৎখাত করা হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই সময় ভারত বিরোধী হওয়া শুরু হয় সে দেশে। এবার নরেন্দ্র মোদীর দুর্দান্ত চালে মাথায় হাত বাংলাদেশের। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে হাসিনা সরকারের অপসারণের পর বাংলাদেশে শুরু হয় বিভিন্ন অভ্যন্তরীণ অস্থিরতা। আর এই কারণে ভারত সরকার ও ভারতীয় কোম্পানিগুলোর নির্মাণাধীন প্রায় সব উন্নয়নমূলক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় দেশের সীমান্তে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য দেশের ব্যবসায়ীরা এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পরিস্থিতি স্থিতিশীল হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিছানো ফ্রেন্ডশিপ পাইপলাইনের কারণে ডিজেল এবং বিদ্যুতের সরবরাহ ব্যাহত হচ্ছে কিনা জানতে চাইলে জয়সওয়াল বলেন, হ্যাঁ, প্রতিটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি সবাইকে প্রভাবিত করেছে। উল্লেখ্য, 137.1 কিলোমিটার দীর্ঘ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি ভারতের আর্থিক সহায়তায় ইনস্টল করা হয়েছে, যা বছরে 1 মিলিয়ন টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করার ক্ষমতা রাখে। এর সাফল্যে উৎসাহিত হয়ে উভয় দেশই এখন পেট্রোল সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ভারত থেকে বাংলাদেশে বছরে 2700 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এমনকি এই বিদ্যুতের জন্য $1 বিলিয়ন পেমেন্টও এখনো পায়নি বাংলাদেশ থেকে। বাংলাদেশের এই অস্থিরতা এবং তার প্রভাব যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কে পড়ছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেশের বিদেশ মন্ত্রক। এই মর্মে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল বলেছেন, সেখানে আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্প চলছিল তার সবকটি স্থগিত করা হয়েছে। এই সব প্রকল্পে কর্মরত সব আধিকারিক ও শ্রমিকরা কাজ বন্ধ করেছেন। পরিস্থিতি ঠিক হলে এবং সেখানের আইনশৃঙ্খলা আবার কার্যকর হলে আমরা পরবর্তীতে বিষয়টি নিয়ে আরেকবার দেখব। আমরা সেখানকার সরকারের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করা হয়েছে। অনুগ্রহ করে আমাদের এই টার্গেটটি সফল করতে সাহায্য করুন। আরজিকর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গ্রেফতার করল সিবিআই। এদিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়। এরপরই জানা যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এদিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে 18 দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতিকাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই। এমনকি হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা। 3টি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে থাকবে না দলীয় কোনো মুখপাত্র, এমনই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। ওই 3টি বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে বাংলা বিরোধী এজেন্ডা প্রচার করার অভিযোগও তুলেছে শাসক দল। শুধু তাই নয়, বাংলার মানুষকে ভুল পথে চালিত না হওয়ার বার্তাও দিয়েছে তৃণমূল। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে টক শোতে অংশ নেন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি বিতর্কিত মন্তব্য করেন। একাধিক চিকিৎসক সংগঠন ওই মন্তব্যের প্রতিবাদ করেন। তাকে মেল পাঠায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও।
রবিবারই জনসমক্ষে ক্ষমা চান কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন তার এই মন্তব্যের কারণে কেউ আঘাত পেলে তিনি দুঃখিত। রবিবার রাত ৯টা নাগাদ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। তিনটি বিশেষ সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে তাদের বয়কট ঘোষণা করে শাসক দল। বিবৃতি দিয়ে জানানো হয় তাদের অনুষ্ঠানে অংশ নেবেন না দলের কোনো মুখপাত্র। দলের পক্ষ থেকে জানানো হয় বাংলার মানুষ কখনো এই প্ররোচনায় পা দেয়নি, সত্যের পথেই চলেছে সব সময়। ভারত এবং বাংলাদেশের কাঁটাতার সীমান্ত পেরিয়ে মহাশ্মশানের পাশেই সাহেবগঞ্জ ছিন্নমস্তা মন্দির, আর সেখানেই রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হলো ছিন্নমস্তা মাকে। আজ 2রা সেপ্টেম্বর সোমবার রাতে ধুমধাম করে পুজো হবে ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে থাকা ওই মন্দিরে। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে এই পুজো হয়। বিশেষভাবে এই পুজো কিন্তু জাগ্রত। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ কাঁটাতার সীমান্ত পেরিয়ে মহাশ্মশানের পাশে ছিন্নমস্তা পুজো আয়োজিত হয়। সাহেবগঞ্জ সৎকার সমিতি এই পুজোর দায়িত্বে। এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস। জানা যায় 1978 সালে ওই এলাকায় প্রচণ্ড খরা দেখা দিয়েছিল। সেই খরা থেকে রক্ষা পেতে প্রথম ছিন্নমস্তা পূজা করতে বলেছিলেন এক তান্ত্রিক। পুজোর পরে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকেই এই পুজোর প্রচলিত হয়। শুধু তাই নয়, পুজোয় যারা মানত করেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়। পুজোর দিন সারা রাত ধরে পুজো হয়। সন্ধ্যা থেকে পুজোর প্রস্তুতি চলে। গভীর রাতে বলি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ হয়। ভারত এবং বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে। সারা রাত ধরে কাঁটাতারের সেই গেট খোলা থাকে। সেখান দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন পুণ্যার্থীরা। দিনহাটা কোচবিহার ছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে মানুষ পুজো দেখতে যান। এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এই পুজোয় যান। পুজোকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার মাঝে মহামিলন ক্ষেত্র তৈরি হয়। ইতিমধ্যেই সীমান্তে সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক একটা অস্থিরতা চলছে। আক্রান্ত হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুযোগ পেলেই ভারতে চলে আসার চেষ্টা করছে। এই অনবস্থার বিশেষ নজর রাখছে বিএসএফ। আজ সোমবার সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম শুরু হয়েছে। সারা রাত ধরে চলবে পুজো। বিশ্বাস এবং আজ থেকে মান্যতা দিয়ে সীমান্ত পারে এই পুজোকে কেন্দ্র করেই সেজে উঠেছে সাহেবগঞ্জ। কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল স্থানীয়রা। অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা আভুকু মণ্ডলের কাশীপুর গ্রামের ঘটনা। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠতেই মারমুখী রূপ নেয় এলাকাবাসী। কিশোরীর চিৎকারের জেরে ওই ব্যক্তির ধর্ষণের চেষ্টা পণ্ডুল হয়ে যায়। চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্ত দাসাইয়াকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এরপর মেয়েটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নারী নিরাপত্তা এবং শিশুদের সুরক্ষার জন্য প্রশাসনের কাছে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা। প্রতিবাদের ঝড় বইছে শহরের রাস্তায়। আরজিকর হাসপাতালে সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে প্রতিদিন রাস্তায় নামছেন অসংখ্য মানুষ। তাতে বুদ্ধিজীবী থেকে তারকা সকলেই রয়েছেন। এবার শহরে পা রেখে আরজিকর হাসপাতাল কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তী এই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে বলেছেন, এই বাংলাকেই দেখতে চেয়েছিলাম। তিনি নিজেও এই আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন। তবে বিজেপি নেতা হিসেবে নয়, একজন শিল্পী এবং সাধারণ মানুষ হিসেবে তিনি এই আন্দোলনে থাকতে চান বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। প্রায় প্রতিদিন শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল চলছে। রাত জেগে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। ধর্ণা মঞ্চে দেখা গিয়েছে সোহিনী, স্বস্তিকা, সৃজিত, সুদীপ্তা থেকে শুরু করে একের পর এক অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের।
এমনকি অভিনেতা দেব প্রসেনজিৎকেও দেখা গিয়েছে প্রতিবাদে সামিল হতে। টেলিভিশনের একাধিক তারকা তাতে সামিল হয়েছিলেন। তারাও রাত জেগে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। এরই মাঝেই আবার রচনা সায়ন্তিকাদের নিয়ে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। আরজিকরের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই আজ থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। আর আজ অধিবেশনের শুরুতেই বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে আবেদন জানানো হয় যে আরজিকরে যে তরুণী চিকিৎসকের সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য শোক প্রস্তাব পাঠ করা হোক। কিন্তু স্পিকার আইনে জটিলতার কারণে নাম নেওয়া যাবে না বলে তা এড়িয়ে যান। আর তারপরেই বিধানসভা থেকে সকলে বেরিয়ে যাওয়ার পর বিজেপি বিধায়করা রীতিমতো এক অন্য ছবি স্থাপন করলেন, যেখানে হাউসের ভেতরে তারা নিজেরাই সে মৃত তরুণী চিকিৎসকের প্রতি শোক জ্ঞাপন করে নীরবতা পালন করলেন। সূত্রের খবর, এদিন আরজিকরে নির্যাতিতার প্রতি শোক প্রস্তাব পাঠ করতে স্পিকারকে আবেদন জানান শুভেন্দু অধিকারী। কিন্তু স্পিকার তাতে আপত্তি জানানোর পরেই বাধে বিপত্তি, যেখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা বিধানসভার ভেতরে নিজেরাই সেই শোক প্রস্তাব পাঠ করে নীরবতা পালন করেন। আর তারপরেই হাউসের বাইরে বেরিয়ে মোমবাতি হাতে গোটা ঘটনার নীরব প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। স্বাভাবিকভাবেই বিধানসভার ভেতরে এই ধরনের চিত্র কার্যত কখনো দেখা যায়নি, তাই এটা অত্যন্ত বেনজির দৃশ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ।